আচ্ছা, আমরা দেখব যে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের অফিস সহায়ক পদের গণিত অংশের সমাধান। 1 নম্বর অঙ্ক কি বলছে যে 60 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। রেল লাইনের পাশে একটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটিকে কত সময় লাগবে? আচ্ছা, এই অঙ্কটা হচ্ছে যে আমরা জানি যে ঘন্টায় 48 কিলোমিটার, তাহলে আমরা জানি যে 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয়। 3600 সেকেন্ডে 1 ঘন্টা। আর আছে, আর এই 48 কিলোমিটারটাকে আমাদের মিটারে পরিণত করতে হবে। তাহলে আছে 48কে যদি আমরা মিটারে পরিণত করি, 48কে আমাদের 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের আসবে 48,000 মিটার। 48,000 মিটার আসবে। আচ্ছা, তাহলে আমাদের লিখতে হবে যে 48,000 মিটারে ট্রেনটি যায় ট্রেনটি যায় 3600 সেকেন্ডে। 3600 সেকেন্ডে 3600 সেকেন্ডে তাহলে হচ্ছে 1 মিটারে ট্রেনটি যায় কত সেকেন্ডে যাবে? উপরে থাকবে 3600, নিচে যাবে 48,000। তারপর কি বলছে যে 60 মিটার, এই 60 মিটারটা আমাদের বসে 60 মিটারে যাবে ট্রেন। 60 মিটারে ট্রেনটি যায়, তাহলে এটাকে 60 দিয়ে গুণ দিতে হবে। কাটাকাটি করি, কাটাকাটি করলে এখানে আসবে 9/2 সেকেন্ড। 9/2 সেকেন্ড বা 4.5 মিটার। এটা হচ্ছে উত্তর। তারপর বলছে যে একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকায় ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে? এখানে গেছে প্রতি হালি, তাহলে 2 হালি বিক্রি করছে, তাহলে 2 হালির ক্রয় মূল্যটা আমাদের বের করতে হবে, ঠিক আছে না? ক্রয় মূল্য হচ্ছে 1 হালি, 1 হালি ক্রয় মূল্য, আচ্ছা ক্রয় মূল্য 25 টাকা। তবে কি হয়েছে 2 হালির ক্রয় মূল্য হচ্ছে 25, 1 হালি হলে 2 হালি ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা।
তাহলে এই 2 হালি ডিমটা সে কিনছে 50 টাকায় আর বিক্রি করছে কত? এই 56 টাকায়। তাহলে লাভ হচ্ছে না? লাভ সমান সমান 56 বিয়োগ 50, 6 টাকা। কত টাকায় 6 টাকা লাভ হয়? 50 টাকা। যেহেতু 50 টাকা তার ক্রয় মূল্য, এখন আমরা লিখব যে 50 টাকায় লাভ হয় 6 টাকা। 1 টাকায় লাভ হয় 6 ভাগ 50, শতকরা যেহেতু বলছে 100 টাকায় লাভ হয় 6 গুণ 100 লাভ হচ্ছে 50, 50 দুগুণ 100, দুগুণ হচ্ছে 12 টাকা। এই প্রশ্নের এইটা হচ্ছে উত্তর।